কোনো দলের না, আমি মনে করি। তাহলে থানার ভিতরে ঢুকিয়া আপনি ওসিরে হুমকি দিয়া, ঠিক আছে, ওসির কান কামড়ে লয়ে গেল, তাহলে এই কাজগুলো যারা করে, এই যে সরকার দেখে না, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এগুলা দেখে না, এগুলা নিয়ে কেন কথা বলে না? এই ধরনের কাজগুলো তো হচ্ছে, করছে। আইন কোথায়? যেগুলো অপরাধীগুলো হয়েছে, অপরাধী সরকার ধরছে না, অনেককে ধরছে, অবশ্যই ধরছে। আপনি ভুল, আপনি আচ্ছা আপনি দেখেন আর কথা শোনেন, আপনি এই যে যাত্রাবাড়ি সোনিয়াগ্রা ব্রিজের উপরে, ভাই মিন্টু ভাই একটু লাগে, আমি বড় ভাই লেগে যাত্রাবাড়ি সোনিয়াগ্রা যে লোক পুলিশ বাহিনী ওভার ব্রিজের উপরে ঝুলে রাখছে, সে লাইভ আয়া বলে যে আমি বীর পুরুষ, আমি পুলিশ বাহিনী সোনিয়াগ্রা ব্রিজের লাগে ঝুলে রাখছি, তাহলে কেন সে গ্রেফতার হলো না? তার ব্যাপারে কেন আইনগত ব্যবস্থা নিল না? তাহলে দেশে আইন কোথায়? দেশে তো কোনো আইন নেই ভাই। যে অপকর্ম করবো সে লাইভে সিনা টান করে বলো আমি অমুক পুলিশ ধরছি। আমাদের বাচ্চুর সত্য মিথ্যা মামলাটা এখনো আদালতে চলছে, এখনো সে হাজিরা দিচ্ছে, আওয়ামী লীগের অনেক সিনিয়র যে যারা ওই যে বড় বড় ফাঁসির আসামি, তারা জেলখানা থেকে মুক্তি পেয়েছিল। ওই আপনি বললেন, আপনি কথা বললেন, আপনি তো নিশ্চয় ভালো বুঝেন নাকি? যখন জিল্লুর রহমান রাষ্ট্রপতি ছিলেন, আওয়ামী লীগের প্রায় কত 4000 নেতা কর্মীদের বা বিভিন্ন মামলার ফাঁসি, এমনকি ফাঁসি আসামিদেরকে তারা খালাস দিয়েছিল। জিল্লুর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা আইনে ফাঁসি আসামিকে তারা খালাস দিয়েছিল। এটা ভুলে যান কেন? এখন যারা অপরাধ করছে, এই বাচ্চু কথা বলেন, এটা মামলা চলমান প্রক্রিয়া, মামলা চলছে আর কি। ফাঁসির আসামি তার আবার নতুন কি মামলা থাকে? ফাঁসি আসামি তো শেখ হাসিনা তো ফাঁসি আসামি, সে কি করে ফাঁসির আসামি সে আসুক, শেখ হাসিনা ফাঁসি আসামি। স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবু কি ফাঁসির আসামি না? ভাই আপনি সবচেয়ে উত্তম হয় আপনি ভাই আপনার পেশা চলে যান, আপনি কাজকর্ম করেন, রিক্সা চালান, আপনি বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকেন, এটা আমি কামনা করি। আপনি এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। শোনেন, সাধারণ মানুষ সবার আগে কি নিজে কাজকর্ম করতে হবে। আপনি নিজে কাজকর্ম করবেন, আপনি ভালো থাকবেন, সবকিছু সরকার করবেন না। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।